বন্ধুরা, শীতকালে তো সবাই আসো, এসে এখানে স্নান করো। একবার গরমকালে এসে স্নান করে দেখো বক্রেশ্বর ড্যাম। নীল জল, একদম পরিষ্কার, ভেতরে ফাঁকা ফাঁকাই আছে, আরামভাবে যাওয়া যাচ্ছে। ভাড়া কত করে বক্রেশ্বর? মন্দিরে প্রবেশ করে এই যে ডাল, এঁচোড় 50 টাকা প্লেট। প্রত্যেকটা দোকানের উপরে এরকম নাম্বার রয়েছে। আচ্ছা, এই জল খেলে কি হবে? এই যে এদিকে রয়েছে কয়লার খনি, বিশাল বড়। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় সকাল 7:09। এখন আমি রয়েছি ব্যান্ডেল রেলওয়ে স্টেশন। আজ হচ্ছে 15ই এপ্রিল। সবাইকে শুভ নববর্ষ, নতুন বছর, নতুন বছরের প্রথম দিন। আর নতুন কোনো জায়গায় যাব না সেটা হয় না। কলকাতা থেকে 217 কিলোমিটার দূরে আমি আজকে যাচ্ছি বক্রেশ্বর। নাম তো শুনেইছো, অনেকে হয়তো গেছো। ওই জায়গায় রয়েছে 51 শক্তিপীঠের একটা, যেখানে দেবীকে মহিষমর্দিনী নামে পুজো করা হয়। তাছাড়া ওখানে মহাদেবকেও পুজো করা হয় বক্রেশ্বর নামে। ওখানে রয়েছে 10টা উষ্ণ প্রস্রবণ হট স্প্রিং, যেখানে গরম জল থাকে, আর ওটা অনেক পবিত্র বলে মানা হয়। তো আমি প্রথমবারই যাচ্ছি। আর ওখানে সবাই শীতকালে যায়, আমি গরমকালে প্ল্যান করেছি। এই সময় গরম অনেক বেশি থাকবে, তবুও কি করা যাবে, এখন সময় হয়েছে, এখন যাচ্ছি। তো নতুন বছর একটা ধার্মিক জায়গায় যাচ্ছে, একটা পবিত্র জায়গায়, ভালোই হবে। এবার বলি আমি ব্যান্ডেলে কি করছি। বক্রেশ্বর যাওয়ার জন্য দুবরাজপুর যেতে হয়। তো দুবরাজপুর বক্রেশ্বর থেকে কাছাকাছি। তো দুবরাজপুর যাওয়ার জন্য 3টে ট্রেন রয়েছে কলকাতা থেকে, 2টো ট্রেন হাওড়া স্টেশন থেকে, একটা শিয়ালদা থেকে। তো সবচেয়ে বেস্ট ট্রেন হচ্ছে হুল এক্সপ্রেস। সকাল 6:55-তে হাওড়া স্টেশন থেকে ছাড়ে। প্রথম স্টপেজ হচ্ছে ব্যান্ডেল। 7:34 ঢোকে, 7:35 ছাড়ে। দুবরাজপুর পৌঁছাই হচ্ছে সকাল 10:17। তো এটাই একটা ভালো ট্রেন। সকাল সকাল ট্রেনে উঠে সকাল সকাল পৌঁছে যাওয়া যায়, আর একদিনেই ঘুরে আসা যায়। আমি একদিনেই ঘুরে আবারও ফিরে আসবো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ব্যান্ডেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে, প্রায় এসেই গেছে। বন্ধুরা, এসে গেছে 22321 হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেস আইসিএফ কোচ। আমার 2S এ টিকিট করা আছে, উঠে পড়ি। বন্ধুরা, ট্রেন ছেড়ে দিয়েছে ব্যান্ডেল স্টেশন থেকে। 1 মিনিট দাঁড়াই। আমার কোচ নাম্বার হচ্ছে D2 আর সিট নাম্বার 88। ট্রেনের ভেতরে ফাঁকাই রয়েছে, বেশি ভিড় নেই। হ্যাঁ। তো বন্ধুরা, এবার বলি, এই ট্রেনটা হাওড়া স্টেশন থেকে ছাড়ে, যাই হচ্ছে সিউড়ি। দেখছো ভেতরে ফাঁকা ফাঁকাই আছে, আরামভাবে যাওয়া যাচ্ছে। আমাকে যেতে হবে দুবরাজপুর। হাওড়া থেকে দুবরাজপুর যাওয়ার মাঝখানে 8টা স্টেশনের ট্রেন দাঁড়ায়। হাওড়া ছেড়ে ব্যান্ডেল, ব্যান্ডেল ছেড়ে বর্ধমান। তো তোমরা যে কোনো স্টেশন থেকে উঠতে পারো। আমার বাড়ির কাছে ব্যান্ডেল হয়, ওই জন্য ব্যান্ডেল স্টেশন থেকে উঠেছি। এবার বলি, এই ট্রেনে কটা ক্লাস আছে। এই হুল এক্সপ্রেসে রয়েছে 4টে ক্লাস, 2S, CC, 3rd AC। প্রত্যেকটা ক্লাসের ভাড়া আমি লিখে দিচ্ছি। আমি হাওড়া থেকে দুবরাজপুর যাওয়ার ভাড়াটাই লিখছি। 2S এর ভাড়া হচ্ছে একজনের 125 টাকা। বেশ ভালো, 2S এ যাওয়াটাই মনে হয় বেশি ভালো হবে। হাওয়া হাওয়া দিচ্ছে, বেশি গরম লাগবে না, খোলামেলা, ভালোই। যারা প্ল্যানিং করছো যে কলকাতা থেকে একদিনে বক্রেশ্বর ঘুরে আবারও ফিরবে, তারা ফেরার সময় 1:51-তে দুবরাজপুর স্টেশন থেকে টাইম রয়েছে। হাওড়াতে পৌঁছাবে 18টা, মানে 6টার সময় পৌঁছে যাবে। ব্যান্ডেল স্টেশন ছাড়ার সাথে সাথে দারুণ স্পিডে ট্রেন চলছে। ও কি দৃশ্য, সেরা সেরা। ঘড়িতে সময় 8:29, এসে গেছি বর্ধমান। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। ট্রেনটা দারুণ চলছে। 8:19 টাইম ছিল বর্ধমান ঢোকার, বর্ধমান ছেড়ে দিয়েছে। আমি নদিয়া থেকে বেরিয়েছিলাম। প্রথমে এলাম নর্থ 24 পরগনা, নৈহাটি হয়ে এলাম হচ্ছে হুগলি, ব্যান্ডেল। তারপর ব্যান্ডেল থেকে বর্ধমান। এখন বর্ধমানে রয়েছে, বর্ধমান জেলায়। এবার যাব বীরভূম জেলাতেই রয়েছে বক্রেশ্বর, যেখানে এখন যাচ্ছি।
বন্ধুরা মানকর এসছে, বর্ধমান ছাড়ার পর মানকর 2 নম্বর প্ল্যাটফর্মে। 8:56-তে টাইম ছিল, লেট ছিল একটু, এখন রাইট টাইমে যাচ্ছে। দুর্গাপুর 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। দুর্গাপুর এসে পেয়ে গেছি ঝালমুড়ি, বেশ ভালো বানাই, অনেকটাই ফাঁকা হয়ে গেছে। আমি রয়েছি D2 কোচে, আর তার সামনে মানে পেছনে রয়েছে সিসি কোচ। এই যে এটা হচ্ছে সিসি, এসি চেয়ার কার, ফাঁকা ফাঁকাই আছে। এই যে নতুন কোনো স্টেশন এসে গেছে, দেখি কি এসছে। বাইরে প্রচণ্ড গরম, বেলা বাড়ছে আর গরম মনে হচ্ছে বাড়ছে। টাটা পোড়া রোদ, বাপরে। ঘড়িতে এখন সময় হচ্ছে 9:48, 9:36-এ টাইম ছিল, ঠিকঠাকই, খুব বেশি লেট না। এরপরে আর 2টো স্টেশন, তারপর দুবরাজপুর। দূরে ওই দেখা যাচ্ছে পাহাড়ের টিলা। এদিকে এরকমই ছোট ছোট মালভূমি রয়েছে, আর সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মামা ভাগ্নে পাহাড়। যদি কেউ মামা ভাগ্নে পাহাড় যেতে চাও তাহলে দুবরাজপুর নেমে 20 টাকা ভাড়া দিয়ে মামা ভাগ্নে পাহাড় যাওয়া যায়। আমি যাচ্ছি না, আমি যাব বক্রেশ্বর, কারণ আজকেই ফিরতে হবে, সময় হাতে কমই আছে ওই জন্য। এদিকের স্টেশনগুলো কত নির্জন, মানে ফাঁকা ফাঁকা, ট্রেন আসলেই ভিড় হয়ে যায়। এই দাঁড়িয়ে রয়েছে কয়লা বোঝাই করা মালগাড়ি, এগুলো সব কয়লা। এদিকে অনেক কয়লা মাটি থেকে তোলা হয়। এই যে এদিকে রয়েছে কয়লার খনি, বিশাল বড়, এখান থেকেই কয়লা তোলা হয়। এগুলো সবই দেখতে পারবে যখন এদিকে আসবে। এখানে প্রচণ্ড ধোঁয়া আর ধুলো চোখে ঢুকছে। বন্ধুরা এটা হচ্ছে পাণ্ডবেশ্বর। আমার কাছে স্টেশনগুলো একদমই নতুন, আগে কোনোদিন এদিকে আসা হয়নি। এরপরে দুবরাজপুর, ট্রেন দেখো একদমই ফাঁকা ফাঁকা হয়ে গেছে। কারা কারা এই জায়গা থেকে আমার ভিডিও দেখো তারা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি দেখতে চাই যে এদিক থেকে কেউ আমার ভিডিও দেখে কি না। পড়ছে অজয় নদী, নদীতে জল এখন খুবই কম। বন্ধুরা এসে গেলাম দুবরাজপুর। হাওড়া স্টেশন থেকে 3 ঘন্টা 22 মিনিট যাত্রা করে পৌঁছে যাবে দুবরাজপুর, আর এই দুবরাজপুর থেকেই যেতে হয় বক্রেশ্বর। এখন ওভারব্রিজ হয়ে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ হয়ে যাব এই দিকটা, এটা হয়তো 1 নম্বর প্ল্যাটফর্ম। তারপর দেখা যাক বাইরে থেকে কি পাওয়া যায় বক্রেশ্বর যাওয়ার জন্য। স্টেশন থেকে বক্রেশ্বর 11 কিলোমিটার, 30-35 মিনিট সময় লাগবে। এই হচ্ছে স্টেশন পুরো ওপর থেকে, চারিপাশে সবুজ, ওদিকে কিছু বাড়িঘর দেখতে পাচ্ছি। যাচ্ছি এখন এদিকে। হুল এক্সপ্রেস এখন চলে যাচ্ছে সিউড়ি। বাইরে থেকে স্টেশন এরকম দেখতে লাগছে। আমি আবার হুল এক্সপ্রেসই ধরবো, 1:51-তে সময় রয়েছে। দেখা যাক পারি কিনা ধরতে, তাহলেই একদিনে ঘুরে বাড়ি ফিরতে পারবো। স্টেশন থেকে বেরিয়ে কিছু দোকান দেখা যাচ্ছে, আর এখানে রয়েছে টোটো স্ট্যান্ড। ভাড়া কত একটু জিজ্ঞাসা করি। ভাড়া কত করে বক্রেশ্বর? এনে বলছি ভাড়া বক্রেশ্বর কত ভাড়া কত? 200 টাকা। বন্ধুরা উঠে পড়েছি, যাওয়া শুরু করে। কতক্ষণ সময় লাগবে দাদা? সময় কত লাগবে? দাদা বলছে ওই 30 মিনিট মতো সময় লাগবে। তো ব্যাপারটা হচ্ছে এখান থেকে রিজার্ভেই যেতে হবে তোমাদের। ট্রেন থেকে নেমে যদি এমন কাউকে পাও যারা যাবে বক্রেশ্বর তাহলে তো ভালো, শেয়ারে চলে যাবে। আর যদি কাউকে না পাও তাহলে রিজার্ভেই যেতে হবে। তাছাড়া এই স্টেশনের বাইরে কিছুটা হেঁটে গেলেও বাসও চলে, মানে কখন কখন চলে আমি জানি না, কিন্তু বাস যায়, বাসেও যাওয়া যায়। বাসে ভাড়া 20 টাকা হয়তো, আর এখানে শেয়ারে ভাড়া হচ্ছে 40 টাকা। এই যে এই জায়গা থেকে বাস পাওয়া যায়, এটা মেন রোড, কিছুটা হেঁটে আসতে হবে 1-2 মিনিট। আমরা টোটোতে যাচ্ছি 3 জন, 3 জনের ভাড়া নিয়েছে 150 টাকা। একটু বার্গেনিং করবে
যদি কম করার হয় করে দেবে। এইদিকে বাড়ি ঘরগুলো কত সুন্দর, এখন ওইদিকে দেখতে পাচ্ছি মাটির বাড়ি। হ্যাঁ, ভেতর দিয়ে যাওয়া যাবে। সময় হচ্ছে ঘড়িতে 11টা 29। দাদা নামিয়ে দিল। এখানে অনেক দোকানপাট দেখতে পাচ্ছি, মিষ্টির দোকান, অনেক কেনাকাটার দোকান। আর এই হচ্ছে গেট, সামনে রয়েছে গরম জলের ঘাট। এদিক থেকেই ভেতর দিয়ে যাওয়া যাবে। ওদিকে রয়েছে শিব মন্দির, দুর্গা মন্দির, অনেক পান্ডাদেরও দেখতে পাচ্ছি। এই যে পার্কিং, গাড়ি নিয়ে আসলে এখানে গাড়ি রাখতে পারবে। টিকিট নিতে হয়, এটা টিকিট ঘর 10 টাকা, প্রবেশ মূল্য 10 টাকা। 2 চাকা নিয়ে আসলে 10 টাকা, 3 চাকা 30 টাকা, 4 চাকা 50, 6 চাকা 100 টাকা। টিকিট আমি কেটে নিয়েছি, এই যে ঢুকে দিয়ে দিলাম। ঢুকেই সামনে দেখতে পাচ্ছি বিশাল এই বট গাছ, নিচে অনেকেই বসে আছে, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। একটা এরকম বড় গাছ থাকলে কত যে শান্তি পাওয়া যায়, ছায়া পাওয়া যায়, মানুষ সেটা বুঝেই না। মানুষ তো গাছ কেটেই যাচ্ছে। দেখো ভাইরা বসে আছে, আম খাচ্ছে। চলো প্রথমে স্নান ঘাট দেখাই। সামনেই দেখতে পাচ্ছি লেখা রয়েছে পুরুষের স্নান ঘাট, একদিকে মহিলাদের। বাহ, সুন্দর তো বেশ। বাহ 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 বাহ, দারুণ তো। এটাই গরম জল, দেখি কত গরম। এমনিতেই তো গরম, বাপরে, তো অনেক গরম। এই গরমে গরম জলে স্নান করাই কষ্ট। উষ্ণ প্রস্রবণ। আমি প্রথমে ভাবছিলাম এখানে এসে গরম জলে স্নান করব না, কারণ এমনিতেই গরম। এখন ভাবছি না, স্নান করি, এসি যখন কবে আবার আসা হবে। আপনার বাড়ি কি এখানে? না, আমি কামরূপ কামাখ্যা থাকি। আচ্ছা, ওখান থেকে এসছেন? জেঠু এসছে আসাম থেকে, আর এই গরম জলে জেঠু স্নান করলো, কোনো অসুবিধা হয়নি, সেটাই বললো। না, কোনো অসুবিধা হয় না। অসুবিধা থাকলেও সেটা ভালো হয়ে যায়। গামছা, প্যান্ট আমি সবই সাথে নিয়ে এসেছিলাম। দেখো এখানে লেখা রয়েছে এই জলে সাবান, শ্যাম্পু, তেল মাখিবেন না, তো এটা মাথায় রেখো। বন্ধুরা, প্রচণ্ড গরম, বাইরেও গরম, জলও গরম। এই গরমে এই গরম জলে স্নান করা সত্যি অনেকটাই চাপের, তবুও নামছি সহ্য করে। হর হর মহাদেব। জল কিন্তু পরিষ্কার একদম। বন্ধুরা, শীতকালে তো সবাই আসো, এসে এখানে স্নান করো, একবার গরমকালে এসে স্নান করে দেখো। হর হর মহাদেব। ডুব দিতে পারছি না, কিন্তু পাটা নরমাল হয়ে গেছে। হ্যাঁ, অনেকক্ষণ থাকার পরে আস্তে আস্তে নর্মাল হবে। প্রথমে যখন পা দেবে মনে হবে ছ্যাঁকা লাগছে। আর বন্ধুরা, নতুন একটা অভিজ্ঞতা ছিল, গরম জলে গরমের সময় স্নান। এখন যাচ্ছি মন্দিরের দিকে, এই রাস্তা সোজা মন্দিরের দিকে যাচ্ছে। এটা আরও একটা কুণ্ড, প্রত্যেকটা কুণ্ডে কিন্তু স্নান করা যায় না। এটাও গরম জল, কিন্তু এখানে স্নান করার কোনো ব্যবস্থা নেই। বন্ধুরা, এই যে একটা জায়গা ঘেরা রয়েছে, এখানে তো স্নান করাই যাবে না, নামলেই একদম ছাল উঠে যাবে। কারণ দেখো টকবক করে ফুটছে, এত গরম। আচ্ছা, এই জল খেলে কি হবে? পেটের পক্ষে ভালো, তাই? এই জেঠু হচ্ছে জল বিক্রি করছে, এই গরম জল, বলছে এটা খেলে নাকি পেটের রোগ এগুলো সারবে। আচ্ছা, কত করে এই বোতল? 10 টাকা কোনগুলো? এটা 10 টাকা। দেখি এই জল খেয়ে কেমন টেস্ট। খেলাম আমি, একটু মানে গ্যাস গ্যাস এরকম একটা গন্ধ আছে, অন্যরকম। হ্যাঁ, অনেক দোকান রয়েছে, দোকানের উপরে নাম্বার লেখা রয়েছে। এই যে প্রত্যেকটা দোকানের উপরে এরকম নাম্বার রয়েছে চেনার জন্য। বেশ সুন্দর সাজানো গোছানো, কোনো অসুবিধা নেই। এই দেখো এখানেও কুণ্ড, এরকম অনেক জায়গা রয়েছে যেখান থেকে গরম জল বেরায়। মন্দিরের ভেতরে হয়তো ভিডিও করা যাবে না, যদি ভিডিও করা যায় দেখাচ্ছি। আগে আমি যাই, দর্শন করি। পুজো আমি দিচ্ছি না, আমি শুধু দর্শন করে চলে যাব। মন্দিরে প্রবেশ করে এই যে
এরকম দেখতে পারবে। মা এখানে বিরাজ করছে। মায়ের চরণে রয়েছে। শিব মন্দির, বক্রেশ্বর বাবার মন্দির এদিকেই রয়েছে। হচ্ছে মন্দির বক্রেশ্বর। দেখলে দর্শন করলে এটাই হচ্ছে বক্রেশ্বর মহাদেব। ওখানেই রয়েছে শিবলিঙ্গ। যখন মন্দিরের ভেতরে আসবে অনেক পুরোহিত মশাই পান্ডারা তোমাদের বলবে যে চলো দেখাচ্ছি, কিছু টাকা ওরা চাই, তাদের যদি দিতে চাও তাহলে ওনাদের সাথে যেতে পারো। আমি এই যে আমাকে যে নিয়ে গেল যে জেঠু, ওনাকে কিছু আমি দিয়েছি, ওই জন্য আমাকে মানে পারমিশন দিল ছবি তোলার। তো এটা ভালো, দর্শন করাতে পারলাম, ভালো লাগলো। এই হচ্ছে মন্দির, মন্দিরের চূড়া বেশ সুন্দর। পরপর আরও অনেক ওদিকে মন্দির রয়েছে, আমি দেখতে পাচ্ছি এদিকে, এদিকটা। আচ্ছা, তো এই একটা রেস্টুরেন্ট, খেয়ে নিই। মন্দিরের আশপাশ দিয়ে অনেক রেস্টুরেন্টই রয়েছে। মা জননী একটা রেস্টুরেন্টে আমি এসেছি, বেশ ভালো। এখানে খাওয়া দাওয়া করবো, তারপর বেরিয়ে পড়বো। ড্যামটাও দেখবো, এখানে বক্রেশ্বর ড্যাম আছে, ওই ড্যামটা দেখে তারপর স্টেশন যাব। 12টা 8, অল্প সময়ের মধ্যে সব করছি। ডাল, এঁচোড়, আলু ঝুরঝুরে 50 টাকা প্লেট, ভেজ খাবার ভালো। তাছাড়া এখানে মাছ মাংসও পাওয়া যায়। চলো, সময় হয়ে গেছে, ঘড়িতে সময় 12টা 25। দেখি যাওয়া যায় কি না তাড়াতাড়ি, ড্যাম দেখে স্টেশন। বন্ধুরা, এটা হচ্ছে বক্রেশ্বর ড্যাম। দেখো কি বিশাল, নীল জল, একদম পরিষ্কার। এই ড্যামে আসার সময় এত সুন্দর পরিবেশ দেখেছি। রাস্তা তেমন ভালো না, কিন্তু আশেপাশে যে গ্রাম রয়েছে, আদিবাসী গ্রাম, মাটির বাড়ি, হেভি সুন্দর মাটির বাড়ি, একদম ওই তালপাতা দিয়ে বেড়া করা রয়েছে, হেভি লাগছিল। আর একটা ফরেস্টের ভেতর দিয়েই আমরা এসছি, ওটা মানে একটা জঙ্গল মতন। দেখো কি বিশাল এই বক্রেশ্বর ড্যাম। অনেকে মাছ ধরছে, এই যে ভাইরা মাছ ধরছে, ওদিকে কিছু দিদিরা দেখলাম হাত দিয়ে মাছ ধরছে না কি করছে বুঝতে পারিনি, প্রচণ্ড বড়। দাদা, এই জলের উৎস, জলটা কোথা থেকে আসছে? বক্রেশ্বর থেকে আসছে, যে উষ্ণ গরম ওই জায়গা থেকে। দাদা বলছে এই জলটা আসছে হচ্ছে বক্রেশ্বর মন্দিরে যে গরম জল বেরাচ্ছে, সেই জলটাই এখানে এসে জমা হচ্ছে। তো এটাও একটা দেখার মতন জায়গা, অবশ্যই যারা আসবে এখানে এই জায়গা দেখবে। আর তার সাথে মামা ভাগ্নে পাহাড়, বেশি দূর তো না, দুবরাজপুরে মামা ভাগ্নে পাহাড় রয়েছে। স্টেশন থেকে কত ভাড়া নেয়? এমনি পার হেড 20 টাকা, পার হেড শেয়ারে 20 টাকা, 100 টাকা নেবে। রিজার্ভে 100 টাকা মামা ভাগ্নে পাহাড়, আর যদি শেয়ারে যাও 20 টাকা। এই জল ঠান্ডা, এই জল গরম না, পরিষ্কার একদম জল। একটা 42 এসে গেছি আবারও রেলওয়ে স্টেশন দুবরাজপুর। আবারও দেখা হবে, নেক্সট টাইম আসলে পুরো আরো ভালো করে ঘুরবো। এখন তো গরম একটু অসুবিধা হচ্ছে, আরো বন্ধু বান্ধবকে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ একদম। তোমার নাম্বারটা একটু বলো তো। 9564702485 দাদার নাম্বার। যারা এসে ঘুরতে চাও দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তাহলে বন্ধুরা, আবারও ফুল এক্সপ্রেস করে আমি কলকাতা ফিরবো, মানে ব্যান্ডেল। 4 ঘন্টা 9 মিনিট পর সন্ধ্যা 6টার সময় পৌঁছায় হাওড়া স্টেশন। তাহলে বন্ধুরা, এটাই ছিল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।